ভাবো তো, তুমি এমন একটা ঘরে ঢুকলে যেখানে তুমি যাই বলো তাই তোমার কাছে ইকোর মতো ফিরে আসে। ঠিক এমনই হলো ইকো চেম্বার, যেটা এমন একটা ফিনোমেনন আমরা তখনই এক্সপিরিয়েন্স করি যখন আমরা লাইক মাইন্ডেড লোকেদের সাথে ইন্টারঅ্যাক্ট করি। বলা যেতে পারে আমাদের ফ্রেন্ডস গ্রুপগুলো এক একটা ছোট ছোট ইকো চেম্বারের মতো, কারণ আমরা তাদেরকেই বন্ধু বানাই যাদের সাথে আমাদের ওপিনিয়নের মিল আছে। যেমন ধরা যাক আমার আর আমার বন্ধুর হিস্ট্রির প্রতি ইন্টারেস্ট। এই ইকো চেম্বার চোখে না দেখা গেলেও হোয়াটসঅ্যাপও কিন্তু একটা ইকো চেম্বার, কারণ আমরা সেখানেও তো চেনা মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করি। এবার এই ইকো চেম্বারের সাথে যে মুহূর্তে অ্যাড হয়ে গেল অ্যালগোরিদম, তখনই তৈরি হয় ফিল্টার বাবল। বড় বড় সোশ্যাল মিডিয়া গুলো যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, এমনকি ইউটিউবও এই ফিল্টার বাবলই আমাদের আটকে রাখে। এই ফিল্টার বাবল এমন একটা জিনিস যেখানে এই সোশ্যাল মিডিয়া গুলো আমাদের পছন্দ অপছন্দ, লাইকস, ডিসলাইকস, এমনকি সার্চ হিস্ট্রি তা নিয়ে ডিসাইড করে আমাদের ফিডে কি আসবে। কিন্তু এইগুলোর জন্যই আমাদের ভাবনা বন্ধ হয়ে যায়। ইকো চেম্বারের সমস্যা হলো তুমি ক্ষতিকারক ভুল তথ্য ও ভুয়ো খবরের ফাঁদে পড়তে পারো। তাই চলো তো একসাথে ভেবে দেখি কি করে সোশ্যাল মিডিয়াকে রিভ্যাম্প করা যায়।